ওকে তাহলে আমরা হচ্ছে কি সাঁতারটা যখন খেলাধুলা করবে সাঁতারটা হচ্ছে আমাদের জন্য শুধু একটা মানে কি বলবো প্রশিক্ষণ দেওয়ার পরে যেটা শিখবে সেটাকে শুধু যদি এরকমভাবে বলি যে জাস্ট একটা খেলা বা এক্সারসাইজ এরকম না। সাঁতার হচ্ছে জীবন রক্ষাকারী একটা কৌশল, কারণ পানিতে সাঁতার ছাড়া কোনো বাঁচার উপায়। তাহলে এই 1 মাসব্যাপী যে প্রশিক্ষণ হবে সেই প্রশিক্ষণে আমরা সবাই ভালোভাবে সাঁতার শিখে যাব, কারণ আমরা যেন প্রশিক্ষণ শেষে বলতে পারি যে যে জায়গার পানিতে হোক না কেন আমি সেখান থেকে সাঁতরে ফিরে আসতে পারবো। এইটুকু কনফিডেন্স নিয়ে কিন্তু এই প্রশিক্ষণটা শেষ করতে হবে। আমি চাই যে যারা ট্রেনার আছে তারাও সবাইকে হচ্ছে আপনারা সাঁতারের যে কৌশলগুলো আছে বা কীভাবে করতে হবে সেটা তাদের সাঁতার কাটে তাহলে তার অনেক ধরনের রোগ থেকে সে মুক্ত থাকবে। আমরা যত ধরনের ব্যায়াম করি না কেন সব ব্যায়াম সাঁতারের মধ্যে আছে। সাঁতার শুধুমাত্র নিজেকে সুস্থ রাখার জন্য আমরা করি না, পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ সাঁতার ইভেন্টটাকে বেছে দিতে পারি। আমাদের বিভিন্ন প্রকার সাঁতার আছে, তার মধ্যে মূলত হচ্ছে 4 প্রকারের সাঁতার আমরা কাটি। এগুলা বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতা হয়। আমরা চাই আমাদের এই নোয়াখালীর খুদের সাঁতাররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নোয়াখালীবাসীকে উজ্জ্বল করবে এবং শিক্ষার্থীদের যে শারীরিকভাবে সুস্থ থাকার জন্য যে উপযুক্ত নিয়ামক সেটা তারা এই সাঁতার প্রশিক্ষণের মাধ্যমে গ্রহণ করবে। আমরা জানি আমরা বন্যা প্রবলিত একটা দেশ, প্রতি বছরই আমাদের বন্যা হয়। গত বছর আমাদের এখানে বন্যা হয়েছিল। এই যে পানি থেকে বাঁচানোর জন্য, না ডুবে বেঁচে থাকার জন্য যারা সাঁতার জানে তারা এই কাজটা করতে পারে। অন্তত পক্ষে আমায় নিজে বাঁচার জন্য হলেও আমাদের প্রয়োজন আমাদের এই সাঁতার শিখা। আমি আশা করব আমাদের এই প্রশিক্ষণ কর্মশালা যতদিন চলবে তোমরা যে প্রশিক্ষক থাকবে তার নিয়মিত অনুশীলনের মাধ্যমে তার কথা তার যে নিয়ম সেটা মেনে চলে আমরা এই প্রশিক্ষণটা সম্পন্ন করব। আমি বলবো যে একটা সাকসেসফুল বিষয় হবে তোমাদের জন্য। তোমরা ইতিপূর্বে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, কিন্তু নিজে যেটুকু জানো সেটুকু নিয়েই তোমরা পুকুরে নেমেছো। উপজেলায় তোমরা ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার অর্জন করেছো, জেলায় অর্জন করেছো এবং অঞ্চলেও তোমরা ভালো করেছো, তোমাদের মধ্যে অনেক। কিন্তু এবার তোমরা যখন প্রশিক্ষণ নিয়ে নামবে তখন আমি মনে করি যে তোমরা হবে সেরা সাঁতারু উপজেলা, জেলা এবং অঞ্চলে, এবং সেখান থেকে তোমরা জাতীয় পর্যায় পর্যন্ত তোমাদের এই প্রশিক্ষণের ফলটা বয়ে আনবে, প্রমাণ করে দিবে যে নোয়াখালী জেলা দেশের মধ্যে সেরা এবং তোমরা তোমাদের মধ্যে কেউ না কেউ আন্তর্জাতিক পর্যায়ে যাবে, সেই আশাবাদ ব্যক্ত করি। আমোদিয়া 10 জন। আমাদের উপর সিঁড়ি জায়গাকে ঢুকে যেতে বলিনি তো এখানে। সম্মানিত মুসল্লিরা, আমার 5 মিনিট সময়, যেহেতু উপজেলা নির্বাহী অফিসার এসছেন উনি এখানে থাকবেন কয়েক মিনিট। হ্যাঁ আমাদের বলছো আমাদের দরকার জাতীয় পরিচিত অবস্থায়। হ্যাঁ হ্যাঁ আমি বলছিলাম কলেজের স্কুল এরপর যারা সাঁতার দিবে এখানে আসো। এবার পিছনে যারা আছো একটু সরো, আমাদের যে মেহমান যারা আছে ওরা এখানে দাঁড়াবে। পিছনে যারা আছো দূরে কেউ দেবে না, এই দূরে যেতে পারে। পূর্ব দিকে দাঁড়াও, পূর্ব দিকে ফিরে এক লাইনে আরো নিচে দাও। মাধ্যমিক শিক্ষা অফিসার যখন এখানে থাকবেন, উপজেলা নির্বাহী অফিসার যখন থাকবে,
এখানে জায়গা দাও ওবায়দুল্লাহ স্যার। আমরা একটু ফ্রি স্টাইলে একটু যাব। আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করার জন্য আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছে উপজেলা সাহস হয়ে যাবে। এগুলো কে খেলবো তাহলে আস্তে করে আর শোনো জ্যাকেট যেন খুলে না যায়, একটু খেয়াল রাখো। আমার 5টা জ্যাকেট এখানে আছে, একটু খেয়াল রাখো। যেহেতু আজকে আমাদের সময় হয়ে গেছে আরেকটি প্রোগ্রাম করতে গিয়ে, সালাতুল আসরের নামাজ মুসল্লিরা এখানে নামাজ পড়তে এসে কষ্ট পাবে, যার কারণে আজকের প্রোগ্রামটাকে আমরা খুব দীর্ঘায়িত করছি না। ধন্যবাদ সকলকে। সবাই আমাদের ড্রেসিং রুমে চলে আসো। ধন্যবাদ সকলকে। সবাই ড্রেসিং রুমে চলে আসো। চলে যাবো যারা সাঁতার জানো না, লাইফ জ্যাকেটে আছো তোমরা পাশে থাকো, দেখো তোমার পানিতে নামো, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আর যারা গিয়ে মোটর নিয়মটা জানাবো। ওকে, টেক ইউর মার্ক। আমার শুধু সাইরেন দেবে। ওকে, লাইফ জ্যাকেট বেশি দূরে যেন আমার এরপরে আপনার তোমার যখন কনফিডেন্স হয়ে যাবে, যত ঢেউ আসুক, যত সাঁতার আসুক সমস্যা নাই, আমি মোকাবিলা করতে পারবো। তখন আমরা 1 সপ্তাহ পর বলবো যে যার যার মতো লাভ চাপ করো। ব্যাপারটা বুঝে আসছে? লাইফ জ্যাকেট গুলো